লোকটি অবাক হয়ে গেল যখন সে জানতে পারল যে তার স্ত্রী পিরিয়ডের সময় একটি পুরনো নোংরা ছেঁড়া কাপড় ব্যবহার করে। সেটি এতটাই জরাজীর্ণ যে সে তা দিয়ে সাইকেলও পরিষ্কার করবে না, আর কাপড়টি শুকানোর জন্যও তাকে চুপি চুপি নিজের কাপড়ের ভেতরে লুকিয়ে রাখতে হতো। স্ত্রীকে অত্যন্ত ভালোবাসা সেই লোকটি একটি ফার্মেসিতে গেল যাতে তার জন্য প্যাড কিনতে পারে। দোকানদার আশা করেননি যে কোনো পুরুষ এটি কিনবে। তিনি প্যাডটি এমনভাবে দিলেন যেন চুরি করে কোনো কিছু দিচ্ছেন। প্যাডের দাম ছিল ৫৫ টাকা, তবুও সে তা কিনে নিল। স্ত্রীর মনে হলো এটি অনেক দামি এবং সে তা ফেরত দিতে বলল। কিন্তু লোকটি চিন্তায় পড়ে গেল, এত ছোট একটা জিনিস এত দামি কেন? সে প্যাডটি খুলে দেখল ভেতরে শুধু তুলা আর কাপড়ই ছিল। তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো। সে নিজেই প্যাড বানানোর সরঞ্জাম নিয়ে এলো। প্রথম হাতে বানানো প্যাডটি দ্রুত তৈরি হয়ে গেল। সে স্ত্রীকে সেটি দিল এবং বলল যে এর দাম মাত্র ২ টাকা। কিন্তু পরের দিন সে দেখল যে স্ত্রী আবারও সেই পুরনো কাপড়ই ব্যবহার করছে। আসলে তার বানানো প্যাডটি লিক করেছিল এবং স্ত্রীর কাপড় নষ্ট হয়ে গিয়েছিল। সে হতাশ হল ঠিকই, কিন্তু হার মানল না। সে প্যাডটিকে আরও উন্নত করতে লাগল, কিন্তু স্ত্রী পুনরায় চেষ্টা করতে মানা করে দিলেন। তার মনে হল নারীদের বিষয়ে স্বামীর নাক গলানো তাকে লজ্জিত করে। স্ত্রীর স্বাস্থ্যের কথা ভেবে লোকটি নিজেই প্যাড টেস্ট করার সিদ্ধান্ত নিল। সে মহিলাদের অন্তর্বাস নিল, প্যাড রাখল এবং ওপর থেকে শূকরের রক্ত ঢালল। সে লাফালো, বসল, সব ঠিকই মনে হল। সে খুশিতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু পথেই তার হাসি থেমে গেল। রক্ত তার প্যান্ট দিয়ে গড়িয়ে পড়েছিল। লজ্জার চোটে সে নদীতে ঝাঁপ দিল, কিন্তু পানি লাল হয়ে গেল। লোকজন দেখতে চলে এলো, তার স্ত্রীও এলো। সবার মনে হলো সে পাগল হয়ে গেছে। স্ত্রী তার ভাইয়ের সাথে বাপের বাড়ি চলে গেলেন। লোকটি ভেঙে পড়ল এবং আসল উপায় জানার জন্য গ্রাম ছেড়ে চলে গেল। সে অনেক তুলা ফ্যাক্টরিতে গেল, দোকান থেকে কেনা প্যাড টেস্ট করালো এবং জানতে পারল যে সেগুলোতে তুলা নয় বরং ফাইবার থাকে। সে ইন্টারনেটে ফাইবার তৈরির পদ্ধতি শিখল। একটি পুরনো গোডাউনে সে নিজের একটি ছোট মেশিন তৈরি করল। ফাইবারকে ফোলানো হলো, চেপে আকার দেওয়া হলো, তারপর প্যাক এবং স্যানিটাইজ করা হলো। অবশেষে একটি সস্তা এবং নিরাপদ প্যাড তৈরি হলো, একেবারে বাজারের প্যাডের মতো। সে এটি লোকজনকে দেখালো। এরপর সে একটি উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নিল এবং সবার সামনে পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে বলল। যেখানে বাজারের প্যাড ৫২ টাকার ছিল, তার প্যাড তৈরি হতো মাত্র ২ টাকায়। একজন নারী বিচারক পানি দিয়ে পরীক্ষা করলেন এবং প্যাডটি চমৎকার প্রমাণিত হল। সে চ্যাম্পিয়ন হয়ে গেল। আমেরিকার কাছে সুপারম্যান আছে, ব্যাটম্যান আছে, স্পাইডারম্যান আছে, কিন্তু ইন্ডিয়ার কাছে আছে প্যাডম্যান। সে বড় বড় কোম্পানির অফার ফিরিয়ে দিল এবং গ্রামে ফিরে এলো। তার কাজ বাড়তে থাকলো। সে শুধু নারীদের পিরিয়ডের সমস্যা সমাধানই করেনি, বরং তাদের প্যাড বানানোও শেখালো, যাতে তারা নিজেরা উপার্জন করে স্বাবলম্বী হতে পারে এবং তাদের আত্মবিশ্বাসও ফিরে আসে।